এই ভিডিওতে আমরা ক্যাম্পেইনের রেজাল্ট অ্যানালাইসিস করব। এর আগের ভিডিওতে আমরা মোটামুটি নার্সারি বিজনেস কিভাবে শুরু করবেন, নার্সারি বিজনেস সম্পর্কে আমরা আপনাকে ডিটেলস ধারণা দিয়েছিলাম এবং ক্যাম্পেইন লঞ্চ করেছিলাম। তো এখন আমরা এই ভিডিওতে একটা ক্যাম্পেইনের রেজাল্ট অ্যানালাইসিস করব এবং আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কেমন রেজাল্ট পেতে পারেন। তো চলেন আমি সরাসরি আমার ড্যাশবোর্ডে ওপেন করে রেখেছি ক্যাম্পেইনের রেজাল্টটা, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। দেখেন, আমি একটা ক্যাম্পেইন রান করেছিলাম, সেখানে আমি $13 মতো খরচ করেছি। সো $13 খরচ করে আপনার এইখানে মোটামুটি রেজাল্ট দেখতে পাচ্ছেন 100টা মেসেজ আসছে। যদিও 100টা মেসেজ কাস্টমার এন্ড থেকে আসে নাই, এখানে ফেসবুক আপনার এমনভাবে বিষয়টাকে অপটিমাইজ করে, কেউ যদি আমাদের অ্যাড দেখে এবং যদি কোনোভাবে ক্লিক লেগে যায় তাহলে সেই অ্যাডটাকে মেসেজে নিয়ে আসে, মানে মেসেঞ্জারে নিয়ে চলে আসে। তো আমরা ধরে নিতে পারি এখানে আমরা 30-40টা মেসেজ রিয়েল মেসেজ পেয়েছি। তো ওভারঅল এখান থেকে 7 থেকে 8টা সেলসও হয়েছে, ঠিক আছে। তো আপনি দেখেন যে আপনার ধরে নেন প্রতিটা সেলস আনতে আপনাকে $1 থেকে $1.5 করে খরচ করতে হবে, মাঝে মাঝে আপনাকে $2 করেও খরচ করতে হবে। তো আপনি যদি অ্যাড কস্ট $2 এবং আদার অ্যাক্সেসরি সব কিছু ধরে আপনার যদি তারপরে আপনি যদি একটা প্রাইসিং সেট আপ করেন, তাহলে আপনি এই নার্সারি বিজনেসে আপনি প্রফিট করতে পারবেন। তো এখন আরেকটা বিষয় এখানে আছে যে মেসেজ ক্যাম্পেইনের চাইতে আমরা যদি ওয়েবসাইট ক্যাম্পেইন রান করি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা হবে যে সেলসটা খুব ভালো হবে। সেলসের জন্য মেসেজে রিপ্লাই করতে হবে না, ঠিক আছে। আমি যদি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে রিসেন্টলি এই ওয়েবসাইটটা আমরা বানিয়েছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য। তো এখানে যেটা হবে যে মানুষ ডিরেক্ট আপনার ওয়েবসাইটে আসবে, অর্ডার করতে চাই, বাটনে ক্লিক দেবে, যেটা পছন্দ সেই গাছগুলো নেবে, নেওয়ার পরে যেটা করবে খুব সহজেই যে এইখানে আপনার অর্ডার করে ফেলবে। অর্ডার করার পরে আমরা খুব সহজেই কি করতে পারবো, তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে ভাই আপনি কোন কোন গাছ নিতে চান, কোন কোন বিষয়ে, এই সব কিছু ডিল করতে পারবো। তো মেসেজের ঝামেলা থেকে বাঁচতে হলে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে ডোমেইন এবং হোস্টিংয়ের যে কস্ট আছে সেইটা বহন করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আপনার একটা ধারণা আপনাকে দিলাম যে আপনি যদি একটা নার্সারি বিজনেস শুরু করতে চান তাহলে আপনি শুরু করতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি আপনার পর্যাপ্ত সাপ্লাই থাকে, আপনি যদি অ্যাড কস্ট প্রতিটা প্রোডাক্ট সেল করার জন্য $2 করে ধরে হিসাব করেন এবং তারপর আপনার প্রফিট রেখে দেন আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি নার্সারি বিজনেস শুরু করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা এবং ভালো থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমরা আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।